কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের কাউন্সিলর কনফারেন্স হয়ে গেল পুরাতন মালদায়। মালদা সহ 2 দিনাজপুর জেলার কাউন্সিলরদের নিয়ে রবিবার পুরাতন মালদার 8 মাইল এলাকার এক বেসরকারি লজে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপতি রয় মল্লিক, মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ, সংগঠনের নেতা সতীশ রাজবংশী, প্রফুল্ল রায় সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে কাউন্সিলর কনফারেন্সে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন, যার মধ্যে পৃথক কামতাপুর রাজ্য গঠন, কামতাপুর ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান ইত্যাদি ছিল অন্যতম। আনার পরেও আজ 4 বছর হয়ে গেল, তাও আমার পিস অ্যাকর্ডের মাধ্যমে আমার যে দাবিটা, আমার এটার বুঝতে বা কামতাপুর রাজ্য পুনর্গঠন, আমার কামতাপুর রাজবংশী সরকার সাংবিধানিক স্বীকৃতি আর জনজাতি ধরনের দাবি এলাও ভারত সরকার পূরণ করলেন না। বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হয়ে গেল মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। শনিবার রাজ্য সরকারের উদ্যোগে 102 অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি নারকেল ফাটিয়ে ফিতে কেটে বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন। উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ খগেন মুর্মু জানান, আগের সরকারের আমলে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা ঠিকঠাক মিলত না। কোনো সাধারণ রোগীকে জেলায় রেফার করা হলে রোগীর পরিবারবর্গ চরম সমস্যায় পড়তেন। ঘটিবাটি সোনাদানা বেচে রোগীর জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতেন। তাই রাজ্যে পালাবদলের পর নতুন রাজ্য সরকার আজ বিনামূল্যে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে 102 অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করল। এর ফলে উপকৃত হবে এলাকার সাধারণ মানুষ। আজ আমাদের এই হরিশ্চন্দ্রপুর হাসপাতালে বিনামূল্যে আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্সে যাওয়ার জন্য সরকারিভাবে যে অ্যাম্বুলেন্স এখানে দেওয়া হয়েছে তার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হলো। আমরা আজকে সবাই এখানে উপস্থিত আছি, ডাক্তারবাবুরা রয়েছেন, আমাদের এখানকার সমস্ত মানুষ আছেন যারা এই এলাকার বিশিষ্ট সমাজসেবী, তারাও এখানে উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষ, গরিব মানুষ এক সময়তে তাদের এখান থেকে যখনই রেফার করা হতো একটু উচ্চতর চিকিৎসার সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যাদের এখান থেকে মালদা বা শিলিগুড়ি বা কলকাতা যাওয়ার ক্ষেত্রে মানে পেশেন্টকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হতো, খুবই সমস্যার মধ্যে পড়তে হতো। গরিব মানুষদের তাদের অনেক সময় গয়নাগাটি বিক্রি করে, জমি বন্ধক দিয়ে এই সমস্ত করে যেতে হতো। আজ আমাদের পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ আজকে নেওয়া হচ্ছে, প্রত্যেকটা হাসপাতালে আমাদের এই 102 যে আমাদের অ্যাম্বুলেন্স, এটা সব জায়গাতেই দেওয়া হচ্ছে। এবং এটা যদি এরা মনে করে কোনো সময়তে কলকাতা যাবে সেটাও তারা করবে, কিন্তু আগাম সেভাবে তাদের জানাতে হবে। ডাক্তারবাবু এই ব্যাপারেতে উনি এখান থেকে তার প্রেসক্রিপশন থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে যাওয়ার ক্ষেত্রে তার যে আগের থেকে একটা ইনফরমেশন সবটা দেবেন এবং যথারীতি তাদের যেখানে যাওয়ার, পেশেন্টকে নিয়ে যাওয়ার, সেটা পেশেন্ট পার্টি এখান থেকে নিয়ে যেতে পারে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনও পূর্ণাঙ্গ কার্ডিওলজি বিভাগ, বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসক এবং ক্যাথল্যাব না থাকায় চরম সমস্যায় মুখে পড়েছেন হৃদরোগে আক্রান্ত রোগী ও তাদের পরিবার। একই সঙ্গে নিউরো মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় স্নায়ু রোগীদেরও অন্যত্র চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, হৃদরোগে আক্রান্ত রোগীদের বর্তমানে মেডিসিন বিভাগের চিকিৎসকরাই প্রাথমিকভাবে দেখছেন, কিন্তু জটিল ক্ষেত্রে রোগীদের দুর্গাপুর, কলকাতা কিংবা রাজ্যের বাইরের হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এতে যেমন চিকিৎসায় বিলম্ব হচ্ছে, তেমনি রোগীর পরিবারের উপর বাড়ছে আর্থিক ও মানসিক চাপ। উল্লেখ্য, 2011 সালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিষেবা শুরু হলেও এখনও কার্ডিওলজি, নিউরো মেডিসিন বিভাগের পূর্ণাঙ্গ পরিষেবা চালু হয়নি। ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার রোগীদের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হতে হচ্ছে। তাই অবিলম্বে মালদা মেডিকেল কলেজে কার্ডিওলজি বিভাগ, আধুনিক ক্যাথল্যাব এবং নিউরো মেডিসিন বিভাগ চালু করে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি উঠতে শুরু করেছে। জেলাবাসী হিসাবে আমরা এটুকুই বলব
যে সাধারণ মানুষের ছোটোখাটো কার্ডিও বা নিউরো সমস্যায় আমাদের বাইরে ছুটে যেতে হচ্ছে। তো সাধারণ মানুষের পক্ষে সব সময় বাইরে ছুটে যাওয়া বা সেই খরচ প্রোভাইড করাটা একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্যে পূর্বতন সরকারের কাছেও আমাদের অনেক রিকোয়েস্ট ছিল জেলাবাসী হিসাবে। এখন সরকার পরিবর্তনের ফলে নতুন সরকার এসছে, জেলাবাসী হিসাবে আমরা চাইব কার্ডিও ক্যাথ ল্যাব এবং সম্পূর্ণ নিউরো ল্যাবটা সম্পূর্ণরূপে যাতে জেলায় চালু হয়, তাহলে আমরা সাধারণ মানুষ খুব ভালোভাবে এর দ্বারা উপকৃত হব। আমরা যেটা বুঝলাম গিয়ে যে এখানে পরিকাঠামো প্রচণ্ডভাবে দুর্বল। দ্বিতীয়ত তৃণমূলের যে ডাক্তারদের ট্রান্সফারের পলিসি, সেই পলিসিতে দেখা যায় যে যাদের পানিশমেন্ট দেওয়া হতো তাদেরকে মালদায় পাঠানো হতো এবং তারা কেউই ডিউটি করে না, সপ্তাহে একদিনও ডিউটি করে না। ফলত কী হয়েছে, এই হসপিটালটা রুগ্নদশা সেই সময় থেকেই থেকে গেছে। এখন সরকারে এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিষয়টি নজরে দিয়েছেন। আমরা বাজেটে এটাকে উত্থাপন করেছি। আমরা এইটাকে সঠিকভাবে যাতে করা যায় তার ব্যবস্থা করার চেষ্টা করছি। এইটাকে ঠিক করতে টাইম লাগবে। আমরা মেডিকেল কলেজের যাতে সুস্থ পরিকাঠামো তৈরি হয়, সুস্থ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়, সেইটার দিকে লক্ষ্য রেখেছি। একটু মানুষকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে একটু টাইম দিতে হবে, নিশ্চিতভাবে এই পরিবেশ ঠিক হয়ে যাবে। কার্ডিওর এখানে কিচ্ছু নেই, ক্যাথ ল্যাবের জন্য একটা জায়গা ইন্ডিকেট করা আছে কেবলমাত্র, সেইখানে সমস্ত পরিকাঠামোই নতুন করে করতে হবে। তার জন্য আমরা বাজেটে উত্থাপিত করেছি। আর এখানে এমনকি এখানে যে নিউরোরও কিছু নেই, নিউরোর ডাক্তার নেই। এখানে সমস্ত বিষয়টাই নতুনভাবে দেখে করতে হবে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, আগের সরকারের কাছেও বিষয়টি জানানো হয়েছিল। বর্তমান সরকারের কাছেও নতুন করে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক নিয়োগ এবং আধুনিক ক্যাথ ল্যাব স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক তৈরির উদ্যোগ নেওয়া হবে। নিউরো সার্জারির পরিষেবা আপাতত চালু রয়েছে। আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্ট মানে কার্ডিওলজি বিভাগটি খোলার জন্য আমরা প্রস্তাব দিয়ে পাঠিয়েছি এবং খুব জরুরি দরকার সে ব্যাপারে আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং আমরা ফাইল পাঠিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং অপেক্ষা করছি সেখান থেকে নির্দেশ এলে আমরা পাঠিয়েছি। এবং এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে এখন আমরা কার্ডিয়াক রোগীগুলি মেডিসিন ডিপার্টমেন্টেই মূলত চিকিৎসা হচ্ছেন। সব চিকিৎসা আমাদের যে যা পরিকাঠামো তার মধ্যে দিয়ে চিকিৎসা মেডিসিন ডিপার্টমেন্টে করছেন, কিন্তু এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যে কার্ডিওলজি বিশেষ সুপার স্পেশালিটি যে পরিষেবাগুলো লাগে সেগুলোর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা এই ব্যাপারে আমরা আর রোগী কল্যাণ সমিতিতে তো মিটিং হয়েছে, আমাদের আলোচনা হয়েছে এবং আমরা চেষ্টা করছি যথাশীঘ্র আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আরেকবার আবেদন করব আমরা, এবং আমরা জানিয়েছি যে ডিপার্টমেন্ট খোলা এবং ক্যাথ ল্যাব এবং অন্যান্য যে তার পরিষেবা দেওয়া কার্ডিওলজির সেটা আমরা এখানে করার উদ্যোগ নেব। নিউরো সার্জারি তো আমরা চলছে, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আমাদের এখানে চলছে আমাদের। তবে আমরা আরও আবেদন করছি আর একটু উন্নত করে এখানে আমরা আরও পোস্ট ডক্টর ডিগ্রি খোলারও উদ্যোগ নেব। সেটাও আমরা ছাড়পত্র পাচ্ছি আমার দপ্তর থেকে এবং সেটাও উদ্যোগ নেব। তবে আমরা এখন নিউরো সার্জারি পুরোপুরি চলে, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আমাদের চলছে। মালদা জেলা শিক্ষা দপ্তর, বন দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন করা হলো রবিবার। এই উপলক্ষে এদিন মালদা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল, ইংরেজবাজার শহর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রীতা চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে অরণ্য সপ্তাহ উদযাপন করা হয় বলে জানা গেছে। একটি গাছ মায়ের নামে এই দিনকে রেখে আমাদের যেটা প্রতিযোগিতা কয়েকটি কালচারাল কম্পিটিশানস সেগুলো রাখা হয়েছে মূলত ব্লক স্তর থেকে, তারপর আমাদের মহকুমা থেকে জেলা। আমরা দুটো স্তর সম্পন্ন করেছি এবং আজকে আমাদের এখানে যেটা হচ্ছে জেলা স্তরে, অর্থাৎ দুটো সাব ডিভিশন থেকে আমাদের প্রায় 42 জন প্রতিযোগী এসেছেন। 3টি মূল ইভেন্ট আছে, তার 7টা সাব গ্রুপ আছে। সেই গ্রুপে ভাগ হয়ে 7টা গ্রুপে আমাদের 42 জন প্রতিযোগী আজকে
বসে আঁকা প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এবং যে বিতর্ক সভা সেটা অনুষ্ঠিত হবে আজকে আমাদের এই মালদা মডেল মাদ্রাসায়। অন্যদিকে অরণ্য বাঁচান, প্রকৃতি রক্ষা করুন এবং সবুজ পৃথিবী গড়ে তুলুন, এমনই স্লোগান তুলে ধরে শনিবার অরণ্য সপ্তাহ পালন করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা, যার অঙ্গ হিসাবে এদিন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মালদা শহরের রামকিঙ্কর বালিকা বৃদ্ধাশ্রম প্রাঙ্গণে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়। স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে সবুজের বার্তা ছড়িয়ে দিতে তাদের নিয়েই বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। বসে আঁকো, প্রবন্ধ লেখা, পোস্টার লেখা, তাৎক্ষণিক বক্তৃতা, প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কয়েকশো ছেলেমেয়ে। এই প্রতিযোগিতার মাধ্যমে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়। এদিনের এই অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের সভাপতি সুতীর্থ নন্দী, সভাপতি কান্তি রায় সহ অন্যান্যরা। আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা সারা বছর ধরে গাছ লাগাই, কিন্তু আমরা চাইছি ছোটো ছোটো বাচ্চাদের মধ্যেও সবুজের বার্তাটা ছড়িয়ে পড়ুক। তাই সবুজ বাঁচানোর লক্ষ্যে সেরকম বিষয়গুলো নিয়েই আমাদের এখানে মানে কুইজ কম্পিটিশন হচ্ছে, পোস্টার কম্পিটিশন হচ্ছে, বসে আঁকা প্রতিযোগিতা হচ্ছে, বক্তৃতা হচ্ছে এবং আগামীকালকে বিজ্ঞান মঞ্চে হবে গাছের বীজ এবং গাছের বিভিন্ন অংশ থেকে গাছ চেনা। আমরা চেয়েছি বাচ্চারা প্রকৃতিকে ভালোবাসুক, প্রকৃতিকে ভালোবেসে নিজের জীবনের অংশ করে তুলুক, সেই জন্যই আমাদের এই উদ্যোগ। এবং আমাদের এর পাশাপাশিও সারা জেলা জুড়ে আগামী এই সারা বছর জুড়ে আমরা মোটামুটিভাবে 10,000 গাছ রোপণ করবো, এই আমাদের পরিকল্পনা রয়েছে। শহর শুধু সবুজ করলে হবে না, গ্রামকেও সবুজ করতে হবে, আবার শুধু সবুজ করলে হবে না, সবুজগুলোকে রক্ষা করতে হবে। তাই আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা চেষ্টা করেছি গাছ রক্ষা করার পাশাপাশি গাছ লাগানো, আবার গাছ লাগানোর পাশাপাশি গাছ রক্ষা করা। এবং ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমরা চারা গাছ বিতরণ করব। অলরেডি আমরা চারা গাছ চলে এসেছে, চারা গাছগুলো আমাদের দেবো এবং তারা মায়ের নামে একটি গাছ, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, আমরা একে সাধুবাদ জানাচ্ছি। সাধুবাদ জানিয়ে আমরা এই প্রকল্পকে স্বাগত জানিয়ে আমরা ছেলেমেয়েদেরকে একটা গাছ দিব, প্রত্যেক ছেলে মেয়েকে, তারা যাতে এই গাছটা তাদের মতো করে মায়েরকে শ্রদ্ধা জানিয়েই গাছটাকে বড় করে তোলে। এবং এটা যদি আমরা নিতে পারি তাহলে পরিবেশ অনেকটাই সবুজ হবে বলে আমরা আশাবাদী।